মহমিম উনি হইলেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ্য আলোচক, প্রধান অতিথি। কি প্রধান অতিথি? উনি লখনৌতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সিরাতের উপর বক্তব্য দিবেন, নবীজির সিরাতের উপর আলোচনা পেশ করবেন। নবীজির সিরাতের উপর আলোচনা সবার মুখ্য অতিথি, প্রধান আলোচক কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা। উনি বলেন, সেখানে যাওয়ার পরে আমি যখন লিফলেটটা দেখলাম, প্রচার মাধ্যম যেটা প্রচার করা হয় লিফলেটের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, আমি যখন প্রচারপত্র দেখলাম, ওই প্রচারপত্রের মধ্যে দেখলাম প্রধান অতিথি তো আমি, কিন্তু এই সিরাতুন নবী কনফারেন্সের সভাপতি হচ্ছেন একজন পুলিশ কমিশনার, যিনি হিন্দু। যিনি কি? হিন্দু। উনি হচ্ছেন এই অনুষ্ঠানের সভাপতি। এখন কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমার কাছে বিষয়টা কেমন যেন মনে হলো যে একটা সিরাতুন নবী কনফারেন্স, আর সেখানে আমিও অতিথি, আর একজন হিন্দু পুলিশ কমিশনার উনি সভাপতি, ওনার সদারতিতে এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, উনি নবীর সিরাত সম্পর্কে কী বা জানবে, আর উনি বক্তব্যটা কী বা দিবে? বড় আশ্চর্য হইলেন। কারি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কিন্তু আমি এর চেয়ে বেশি আশ্চর্য হইলাম এরপরে। সুবহানাল্লাহ। মানে আমার আশ্চর্য তো আরও বাকি রইল। আমি এতটুকু যে আশ্চর্য হয়েছি, এর চেয়ে বেশি আশ্চর্য আমার জন্য অপেক্ষা করছিল। উনি আসতে পারেন নাই, তবে উনি লিখিত বক্তব্য প্রেরণ করেছেন সিরাতুন নবীর উপর। ওনার সভাপতির বক্তব্য, সমাপনী বক্তব্য উনি পেশ করবেন, কিন্তু উনি আসতে পারেন নাই। লিখিতভাবে ওনার বক্তব্য পাঠিয়েছেন, ওনার পক্ষ থেকে ওনার প্রতিনিধি বক্তব্য পাঠ করেছেন। কারি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা লেখেন, আমি ওনার বক্তব্যটা খুব গভীর মনোযোগে শুনলাম। উনি ওনার বক্তব্যে লিখেছেন দুটি কথা। প্রথম কথা যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা, এই গুরুত্বপূর্ণ সভাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুটি বক্তব্য দিতে চাই। এক নম্বর বক্তব্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরত, তার জীবন আদর্শ এমন এক জীবন আদর্শ, যেই জীবন আদর্শে আঙ্গুল রেখে সমালোচনা করার কোনো সুযোগ নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। এমন এক আদর্শ, যেই আদর্শের কোনো একটা দিক নিয়ে কে বলছে? একজন হিন্দু বলছেন। উনি শিক্ষিত মানুষ, পুলিশ কমিশনার, অবশ্যই ইতিহাস পড়েছেন, নিরপেক্ষভাবে উনি ইতিহাস পড়েছেন, গবেষণা করেছেন, বিশ্লেষণ করেছেন। উনি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আঙ্গুল তোলার কোনো সুযোগ না। এক প্যারা। দুই নম্বর প্যারা, বাস্তবতা তো এমনই, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সিরাতের উপর, তার জীবন আদর্শের উপর আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই। আরে দুনিয়াতে একদল মানুষ তো থাকবে নবী বিদ্বেষী। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বলেন, এদের ব্যাপারে এত টেনশন করিও না। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। এরা যদিও জবান দিয়ে অস্বীকার করে, কিন্তু এদের দিল কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে, ইসলামের রসুলকে পর্যন্ত সত্য মনে করে। ঠিক না? এরা সবটাই সত্য মনে করে, রসুলকেও সত্য রসুল মনে করে, কিন্তু অস্বীকার কেন করে? অস্বীকার করার পিছনে কারণ হইল, যদি মোহাম্মদকে মেনে নেয়, নেতৃত্ব আর থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা নেতৃত্বে পাগল, নেতৃত্ব নিতে চায়। যদি মোহাম্মদকে মেনে নেয়, নেতৃত্ব তো আর থাকবে না। এই জন্য এরা কোনোভাবে রসুলকে মানতে পারে না, কিন্তু তাদের দিল বলে মোহাম্মদ সত্য। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব কি জানতেন না? আবু তালিব কি জানতেন না মোহাম্মদ সত্য? আবু তালিবও তো জানতেন, কিন্তু আবু তালিব রসুলের দিনকে কবুল করেননি। কেন কবুল করেননি? না করার পিছনে কারণ হইল, জীবনের শেষে বাপদাদার দিন ছেড়ে যেতে চাই না। ঠিক না বেঠিক? উনি তো জানতেন মোহাম্মদের ধর্ম সঠিক। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা
التاء والسد في التراب دفينا فاصدع بأمرك ما عليك غضاضة وابشر وقر بذاك منه عيونا ودعوتني وزعمت أنك صادق ولقد صدقت وكنت ثم أمينا ودعوتني وعرفت أنه من خير أديان البرية دينا فلولا الملامة أو حذاري سبتان لوجدتني سمحا بذاك مبينا আবু তালিব বলেন, হে ভাতিজা মুহাম্মদ, আরবের মানুষ আমার কাছে বিচার দান করেছে, ফরিয়াদ করেছে, আপনি যদি তাদের পূর্বসূরি তাদের মূর্তিগুলোকে বদনাম করার থেকে বিরত না থাকেন, এরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আমাকে আলটিমেটাম দিয়ে গেছে, আমি যেন তোমাকে বিরত রাখি, আর না হয় আমি যেন তোমার সঙ্গ ছেড়ে দেই। ওগো ভাতিজা আমার, আমি শেষবারের মতো তোমাকে বলছি, এগুলো ছেড়ে দাও। এরা বলেছে তুমি যা চাও তাই দিবি। তোমাকে যদি তুমি চাও নেতা হতে চাও, পরা আরবের নেতা তারা মেনে নিবি। যদি সুন্দরী চাও, পরা আরবের সুন্দরী তোমাকে দা ঘুবে। যদি বাদশাহী চাও, সব কিছু দা ঘুবে। আল্লাহ নবী জবাব দিলেন, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য যদি রাখা হয়, এরপরও আমি আমার আল্লাহর দিনের প্রচার থেকে একটা কদম পিছপা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব বলেন, ভাতিজা, তবে হ্যাঁ, তুমি তোমার পথ ধরু, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। আল্লাহর নবীর ওয়ালিদে মুহতারাম দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বসূরি ওনার আব্বা জান সহ ওনার দাদা জান সহ কেউ কিন্তু মুশরিক ছিলেন না। আব্দুল্লাহ দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর না হয় ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু বাবার সন্তানের মোলাকাত হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, যেই সন্তান তার বাবা দুনিয়াতে নাই, ওই সন্তানের প্রতি চাচাদের মহব্বত কম না বেশি? বলেন, চাচাদের মহব্বত তো বেশি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আবু তালিব মহব্বতের তো কমতি নাই। আবু তালিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে সব সময় দাঁড়ানো ছিলেন। এইবার আবু তালিব বলেন, ভাতিজা, তুমি তোমার পথে চলো, আমি দুঃখিত, আমি তোমাকে আর সামনে কোনো সহযোগিতা করতে পারছি না। আল্লাহর নবী বলেন, চাচাজি ঘ, আপনি বস দোয়া রাখিয়েন, আমাকে আমার মতো করে চলতে দেন, আপনি আপনার মতো করে থাকেন, কোনো অসুবিধা নাই। একটু দূরে নবী গেছেন, আবু তালিবের চোখ দিয়ে পানি পড়ে। ভাতিজাকে পিছন থেকে ডাক দিলেন, ভাতিজা ঘ, তুমি আর যেও না, চলে আসো। আমি তোমাকে অভয় দিয়ে বলতে চাই, তুমি তোমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকো। মনে রাখিও, আমি চাচা তোমার সঙ্গে সর্বদা আছি। এরে ভাতিজা আমার, বেত সন্তুষ্ট হয়ে না, নিজেকে কোনোদিন নেখা মনে করিয়ে না। তুমি তোমার দিনের প্রচার করতে থাকো। তোমাকে অভয় দিয়ে বলতে চাই, নিশ্চিন্তে থাকতে পারো। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা। ভাতিজারে, এরা সবাই মিলেও তোমার সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না। যতদিন আমি জীবিত আছি
ততদিন পর্যন্ত এরা সবাই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি যতদিন পর্যন্ত কবরস্থ না হব এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরে ভাতিজা, আল্লাহ তোমাকে যা আদেশ করেছে সেই আদেশ প্রাপ্ত বিধানগুলো তুমি সবার সামনে খুলে খুলে বলতে তখন কোনো অসুবিধা নাই। তোমাকে আমি সুসংবাদ দিলাম, তোমার রবের পক্ষ থেকে তুমি সুসংবাদ পেতে থাকো, কোনো অসুবিধা নাই। ওই কথাগুলোর মাধ্যমে আমি তোমার মনটাকে সবল করতে চাই, তোমার চিত্তটাকে চাঙ্গা করে দিতে চাই। আবু তালেব বলেন, এরে ভাতিজা আমার, আমি তো জানি তুমি আমাকে এমন এক দিনের প্রতি দাওয়াত দিয়েছ, ওই দিনের চাইতে উত্তম আর সত্য কোনো দিন দুনিয়াতে হতে পারে না। এটা আমার জানা আছে। যদি এই দুনিয়াতে মানুষ আমার বৎসনা করবে, আমার নিন্দা করবে, অথবা মানুষ আমাকে গালি দিবে, এই বিষয়টার ভয় যদি না থাকতো, লাওয়াজাত্তানি সামহাম বিযাকা মুবিনা, আপনি দেখতেন আমি আপনার দিনকে কবুল করে নিতাম, কিন্তু লোকজন আমাকে গালি দিবেন, লোকজন আমার মালামত করবে, বৎসনা করবেন, নিন্দা করবেন, এই জন্য আমি ইচ্ছা থাকলেও তোমার দিনকে কবুল করতে পারছি না। আবু তালিবও জানেন মুহাম্মদের দিন সঠিক, সবাই জানে মুহাম্মদের দিন সঠিক, এরপরেও কেন মানতে চায় না? ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, অহংকার বশত অযাচিতভাবে দাম্ভিকতার কারণে অহমিকার কারণে পয়গম্বরের দিনকে কবুল করতে চায় না। এদের ভিতরে অহংকার, এদের ভিতরে অহমিকা, এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকে গ্রহণ করতে চায় না। নতুবা সবার জানা আছে মুহাম্মদের দিন সঠিক, মুহাম্মদ সত্য রসুল, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এটা তো এদের জানা আছে মুহাম্মদ যে সত্য রসুল। এখন দেখেন ওই হিন্দু পুলিশ কমিশনার উনি বক্তব্য লিখছেন, বক্তব্যের প্রথম ফেরাতে বলেছেন মুহাম্মদের জীবন আদর্শে আঙ্গুল রাখার মতো কোনো সুযোগ, জোরে বলেন হ্যাঁ। 2 নম্বর প্যারায় উনি লিখেছেন মুহাম্মদকে চিনতে জানতে হলে সরাসরি মুহাম্মদকে ধারণ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ বলেন। সরাসরি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। সরাসরি সূর্যের দিকে তাকাতে পারবেন? জোরে বলেন। আরে সরাসরি সূর্যের দিকে তাকাতে পারবেন? সরাসরি সূর্যের দিকে তাকাতে পারবেন না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ যেন সূর্য। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? সূর্যের মতো। আয়েশা তো বলেই ফেলছেন সূর্য যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই শামসুন নাসি তাতলু বা'দা ফাজরিন বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। এর পৃথিবীর মানুষ, এই পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশার আলাদা একটা সূর্য আছে। আয়েশা দাবি করে বলেন শামসি খায়রুম মিন শামসিস সামাই, আমার সূর্য দুনিয়ার সূর্যর চেয়ে 1000 গুণ উত্তম। দুনিয়ার মানুষের সূর্য ফজরের পরে উদিত হয়, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই, আর আমার সূর্য উদিত হয় ঈশার নামাজের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে কসম করেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা মানে আল্লাহ নবীজির সৌন্দর্যের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সৌন্দর্যের কসম। তুহা মানে সূর্যের কিরণ, সূর্যের তাপ। তো রসুলকে সূর্যের সাথে আল্লাহ তুলনা করেছেন। কোনো কোনো তাফসীরের কিতাবের মধ্যে তো এই কথা স্পষ্ট আছে, সূরাতুদ দুহা এই সূরার এক নাম হইল সূরাতু মুহাম্মদ, আর সূরাতুল লাইলের নাম সূরাতু আবু বকর, আবু বকরের সূরা। এই সূরার মধ্যে আবু বকরের কিছু গুণের কথাও এখানে আছে। তো আবু বকরের সূরা শুরু হয়েছে ওয়াল লাইলি ইদা সাজা, লাইল দ্বারা, রাত দ্বারা। কেন আবু বকরের জীবনের শুরুতে হয়তো উনি অন্ধকারে ছিলেন, এরপরে আলো পাইছেন, আর নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আলো আর আলো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে সূর্যের দিকে সরাসরি তাকানো যায় না। এইবার হিন্দু পুলিশ কমিশনার লিখেন, মুহাম্মদুর রাসূলকে ধারণ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। মুহাম্মদুর রাসূলকে যদি ধারণ করতে চাও, তাহলে যারা সরাসরি উনার কাছ থেকে পড়ালেখা করেছেন, উনার কাছ থেকে শিখেছেন, মিশকাতে নবুয়তের আলো সরাসরি যারা পেয়েছেন, সরাসরি যারা আলো পেয়েছেন, ওই তবকায়ে সাহাবা, এদেরকে দেখো, এদেরকে ধারণ করো। সাহাবায়ে কেরামদেরকে যদি চিনতে পারো, জানতে পারো, রাসূলের জীবন আদর্শ তুমি জানতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সরাসরি রাসূলকে ধারণ করতে পারবো না, সাহাবায়ে কেরামদেরকে দেখো। হিন্দু পুলিশ কমিশনার লিখে তো মুহাম্মদুর রাসূলকে সরাসরি ধারণ করার সক্ষমতা কারো নাই। নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখো। গাছ তোমার পরিচয় কি? কিসে মিলব? মাথুন না আপনারা? কিসের মাধ্যমে মিলে? ফলের মাধ্যমে মিলে। গাছের পরিচয় কি? মুহাম্মদুর রাসূল কেমন গাছ ছিলেন? ফলের মাধ্যমে মিলবে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ তৈরি করেছেন, তার লুকগুলো দেখুন, তার তৈরিকৃত মানুষদেরকে দেখেন। যদি এদেরকে দেখতে পারেন, তবেই আপনি বুঝতে পারবেন মুহাম্মদুর রাসূল কত বড় মহামানব। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদুর রাসূল কত বড় মহামানব। বলছেন হিন্দু পুলিশ কমিশনার বলেন, মুহাম্মদুর রাসূলের বিশেষ করে আবু বকর আর ওমর, এই দুই সাহাবা এই পৃথিবীর মধ্যে যে আদর্শ রেখে গেছেন, বিশেষ করে পৃথিবী পরিচালনার ক্ষেত্রে যেই দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন, যদি পৃথিবীর মানুষ, সব রাজা বাদশারা, সব সরকার প্রধান যদি আবু বকর ওমরের মতো যদি গুণে গুণান্বিত হয়ে যেত, তাহলে পৃথিবীর মধ্যে কোনো উশৃঙ্খলার বিশৃঙ্খলা দেখা দিত না। হিন্দু পুলিশ কমিশনারের বক্তব্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামদেরকে দেখে যদি মানুষ এগুলো সাজাতে পারত, তাহলে এগুলো এই দুনিয়া অন্যরকম হয়ে যেত। মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি রামকৃষ্ণ সহ অনেকের নাম নিয়ে বলেছেন, আমি এদের উদাহরণ টেনে তুলব না। কেন? এরা তারিখি শখসিয়ত নয়, এরা ঐতিহাসিক ব্যক্তিত্ব নয়, এদের ঐতিহাসিক কোনো পরিচয় নেই, এদের ঐতিহাসিক কোনো পরিধেয় নেই, পরিচিতি নেই, এদের ঐতিহাসিক কোনো কর্ম আপনার পরিধি এদের তেমন নাই। কিন্তু আমি তোমাদের সামনে আবু বকর উমরের উদাহরণ টানছি, আবু বকর উমরের কথা তোমাদেরকে বলছি। এরা ঐতিহাসিক ব্যক্তিত্ব, এদেরকে যদি কেউ অনুসরণ করতে পারে, গোটা দুনিয়া তার মাধ্যমে সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি চিনতে চাও, রাসূলকে যদি জানতে চাও, তাহলে সাহাবায়ে কেরামদেরকে পড়ুন, সাহাবায়ে কেরামদেরকে অধ্যয়ন করুন। এক একজন সাহাবীদের জীবন ইতিহাস যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন নবীর সাহাবায়ে কেরাম, নবীজি কেমন ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা, আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ এদেরকে নিজে বাছাই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বাছাই করেছেন। কেন বাছাই করেছেন? লিসুহবাতি নবীহি, নবীর সাহাবী হওয়ার জন্য, বলি ইকামাতি দ্বীনিহি, এবং আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং আল্লাহ বাছাই করেছেন। এদের অন্তর বড় নির্ভল, এদের অন্তরে কোনো ঝামেলা নেই, লৌকিকতা নেই, বনিতা নেই, কৃত্রিমতা নেই। এদের অন্তরে যা আসতো ঠাস ঠাস করে বলে ফেলতেন। বড় সরল মনের মানুষ ছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি সব কিছুর চাইতে বেশি, শুধু আমার জানের চাইতে কম। শুধু আমার জানের চাইতে? আরে এদের মুখ আর বুক এক ছিল, এদের মুখ আর বুক এক ছিল। মুখে এক কথা, বুকে এক কথা, এটা ছিল না। কপটতা ছিল না, লৌকিকতা ছিল না। আফজালাহাদিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে উত্তম জামাত সাহাবা। ঠিক কিনা? এই উম্মতের সবচেয়ে উত্তম জামাতের নাম সাহাবায়ে কেরামের জামাত। এই উম্মতের সবচেয়ে উত্তম জামাত হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরা এই উম্মতের সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। এদের অন্তরটা ছিল নির্মল, অন্তর ছিল কলুষতা মুক্ত, এদের অন্তরে কোনো লৌকিকতা ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি মহব্বত করি, শুধু আমার জানের চাইতে কম। রাসূল বলেন, এখনও তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আল্লাহর নবীর সাহাবী উমর বলেন, তো কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, আমি রাসূল তোমার জানের চাইতেও বেশি মাহবুব হতে হবে তোমার কাছে। আমার মহব্বত তোমার কাছে আমার জানের চাইতে যখন বেশি হবে, তখন তুমি আমাকে মহব্বত করো, তোমার ঈমান পরিপূর্ণ হবে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি মহব্বত করি।
আল্লাহ রাসূল বলেন আল আনা ইয়া ওমর, ওমর এইবার ঠিক আছে, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম, আল্লাহর বান্দা হিন্দু পুলিশ কমিশনার লেখেন, আমরা দেখেছি, তারিখ পড়েছি, ইতিহাস পড়েছি, আবু বকর এবং ওমর এরা এই পৃথিবীকে যা দিয়েছে, গোটা দুনিয়ার ইতিহাসে নবী রাসূলদের পরে এমনভাবে পৃথিবীকে এত সার্ভিস আর কেউ দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওমর খেলাফতের মসনদে বসবেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাগান্বিত সাহাবী, ক্রোধ বেশি, রাগ বেশি, এই পরিমাণ রাগ, এই পরিমাণ ক্রোধ, রাগের কোনো শেষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ভাষণ দিবেন, প্রথম ভাষণ অভিষেক ভাষণ মসজিদে নববী, আবু বকর হযরত ওমর জাতির উদ্দেশ্যে সর্বপ্রথম বক্তব্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বক্তব্যের এক পর্যায়ে গিয়ে বলেন, আমি যদি কোরআন সুন্নাহ মতো চলি, সবাই তো আমাকে সহযোগিতা করবে, কিন্তু আল্লাহ না করুক, আমি যদি হঠাৎ করে কোরআন সুন্নাহর উল্টা কোনো আমল করি, কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো আমল যদি করি, কে আছো আমাকে সোজা করে দিবা? সুবহানাল্লাহ। ওমর তো গরম। আল্লাহর নবীর একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ালেন, আস্তে আস্তে দাঁড়াইলেন, হাতে তলোয়ার। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাতে তলোয়ার, কোষের ভিতরে তলোয়ার, খাপের ভিতরে তলোয়ার। এইবার তলোয়ারটা কুশমুক্ত করলেন, খাপ মুক্ত করলেন, আর তলোয়ারটা খাপ মুক্ত করে কুশমুক্ত করে ওমর বলেন, ওমর ওই যে দেখেন আমার তলোয়ার। ওমর বলেন, আমি বলেছি কে আমাকে সোজা করে দিবে, কে আমাকে সোজা করে দিবে? মাই সাদ্দিদু ইওয়াজা ওমর। ওমর যদি কোনো সময় বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কে আছো সোজা করে দিবা? আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই যে তাকায় দেখেন আমার তলোয়ার। ওমর বলেন, সোজা কে করবে বলো, তলোয়ার কেন দেখাও? আল্লাহর নবীর সাহাবী বলেন, ওমর সাইফি হাযা ইউসাদ্দিদু ইওয়াজা ওমর, ওই যে আমার তলোয়ার দেখছেন, আমার তলোয়ার উমরের বক্রতাকে সোজা করে দিবে। আমার তলোয়ারের মাধ্যমে আপনার বক্রতা সোজা করে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী ওমর সাথে সাথে আল্লাহর প্রশংসা করলেন, মালিক আপনার প্রশংসা করছি, আপনি আমাকে এমন এক প্রজন্ম, এমন এক জামাত, এমন এক দল মানুষ, এমন এক জাত, এমন এক ধর্মের অনুসারী আপনি আমাকে বানিয়েছেন। এমন এক দেশের, এমন এক আয়তনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আমিরুল মুমিনিন, খাদিম আমাকে বানিয়েছেন, সুযোগ দিয়েছেন, যে উম্মতের প্রত্যেকটা মানুষ তাদের প্রেসিডেন্টকে সোজা করে দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। যে উম্মতের প্রত্যেকটা মানুষ তাদের প্রেসিডেন্টকে সোজা করে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহর প্রশংসা করলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আসেন, আল্লাহর বান্দা লেখেন, যদি এই দুনিয়া সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে পারত, বিশেষ করে আবু বকর, ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আমিরে মুআবিয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উমর ইবনে আব্দুল আজিজ, হাসান ইবনে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের যদি অনুসরণ করতে পারি, এই পৃথিবী অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এরা যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, যদি এই পৃথিবীর রাষ্ট্রনায়কগণ যদি তাদের পরিস্থিতির সামনে নিয়ে আসেন, পুরাটা পৃথিবী শান্তির পৃথিবীতে রূপান্তর হয়ে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রশংসা করতে গিয়ে সূরাতুল ফাতহের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? জোরে বলেন, আরো জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। আল্লাহ পাক এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলেন? আল্লাহর নবী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে
হুদাইবিয়ার সন্ধির মধ্যে রাসূলুল্লাহ শব্দ তারা লিখতে দেয় নাই। এরা বলে রাসূলুল্লাহ লিখতে পারবেন না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেন। আল্লাহর পয়গম্বর বলেন, আলী মুহাম্মদের পর থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, যেই হাতে রাসূলুল্লাহ লিখেছি ওই হাত দিয়ে আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। এটা আবেগ, এটা ভালোবাসা, এটার নাম কইন শ্রদ্ধা। আল্লাহর নবী বলেন, আমাকে দেখাও কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা। নবীজি নিজে হাতে কেটে দিলেন। আল্লাহ বলেন, ওগো নবী আমার, আপনার মনে হয় মনটা খারাপ হইতে পারে, রাসূলুল্লাহ শব্দ লিখতে দিল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্ধি নামার ভিতরে রাসূলুল্লাহ লিখতে দিল না। তো কি হইল? আমি আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে রাসূলুল্লাহ শব্দ আপনার নামের পরে যোগ করে দিলাম। পুরা দুনিয়া শেষ হয়ে যাবে, এরপরেও রাসূলুল্লাহ শব্দ মিটানো যাবে না, ঠিক কিনা? আল্লাহ ভার বলেন, ওয়াল্লাযীনা মাআহু, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী অর্থাৎ সাহাবায়ে কেরাম, এদের গুণগান আল্লাহ করেছেন, এদের প্রশংসা আল্লাহ করেছেন। আশিদ্দাউ আলাল কুফার, এরা বেঈমানদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাকুম, পারস্পরিক এদের মধ্যে মিল মহব্বত আছে। আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজ্জাদা, আল্লাহ বলেন নবী এদের আমলের প্রশংসা আমি করছি। আপনি দেখবেন এরা রুকু করে, এরা সিজদা করে, রুকু অবস্থায় দেখবেন, সিজদা অবস্থায় দেখবেন। আল্লাহ সাহাবায়ে কেরামদের আমলের প্রশংসা করলেন। এইবার মনে প্রশ্ন জাগতে পারেন, দুনিয়াতে তো কত মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক শোনানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন, না না, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ ভালো এদের নামাজ, এদের রুকু, এদের সিজদা একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে চায় এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সুবহানাল্লাহ। রিয়া নয়, লোক দেখানো নয়, লোক শোনানো নয়। আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার মধ্যে তাদের অন্তরের তাকওয়ার প্রভাব ফুটে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এদের চেহারার মধ্যে আসর আছে, প্রভাব আছে। একটা গ্লাসের বাহিরে যখন দুধ ভরবেন আপনি, গ্লাসের ভিতরে বাহিরে যদি দেখেন দুধ লাগানো, তো বুঝতে পারবেন গ্লাসটা পুরো ভরা ছিল। কাপের বাহিরে যদি দেখেন চা পড়ে আছে, লেগে আছে, বুঝতে পারবেন গ্লাসটা ভরা ছিল। তো বলছেন এদের বাহিরে যখন সিজদার আসর পাওয়া যায়, তাকওয়ার প্রভাব পাওয়া যায়, আসর পাওয়া যায়, প্রমাণিত হয় যে এদের অন্তর তাকওয়ায় ভরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের তাকওয়ার প্রশংসা করেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ এদের অন্তরকে পরীক্ষা করেছেন কিসের উপর? তাকওয়ার উপর। ফলাফল কি? আল্লাহ তাআলা বলছেন এরা 100-র মধ্যে 100 নম্বর পেয়ে পাস করেছে। নবী পরীক্ষা করেন নাই, পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আপনাদের এখানে বড় মাদ্রাসা আছে, এখানে সেন্টারও আছে, পরীক্ষা কে নেন? আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন কেন? বলে নিজের ছাত্রের পরীক্ষা নিজে যদি নেন তো মানুষ বলবে নিজের ছাত্রই জন্য নম্বর বেশি দিয়ে ফেলছেন, ফার্স্ট দিয়েছেন। বলেন না না, আপনি ফাইনাল জামাতের পরীক্ষার্থী, আপনার পরীক্ষা নেবেন অন্য কেউ। সুবহানাল্লাহ। এই কথা বলার সুযোগ নেই। স্বজনপ্রীতি করছেন মনে হয়, ফার্স্ট দিয়েছেন। না না, অন্যজন পরীক্ষা নিয়েছেন। নবী আপনি পড়াইয়েছেন আর আমি, আপনি তরবিয়ত করেছেন, পরিচর্যা করেছেন, পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নিয়ে বলেছেন এরা সবাই 100-র 100 পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যাদের প্রশংসা আল্লাহ করেছেন এদের সমালোচনা কোনো মুসলমান করতে পারে না। আর কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ এদের প্রশংসা করেছেন। কেউ যদি এরপরে করে সে জ্ঞানী নয়, সে নিশ্চিত জ্ঞান পাপী। কথা বলেন ঠিক না? জ্ঞান পাপী ছাড়া আর কিছু হইতে পারে না। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন নিজের জবানকে পবিত্র রাখার দরকার। রসুল বলছেন, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, একটা সময় আসবে পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মকে গালিগালাজ করবে, লাআন তাআন করবে। সময় এসে গেছে যে যতটুকু আপনার লাগাল পায় না আমাদের দেশে বলে, যে ততটুকুতে খাজুয়ানির চেষ্টা করে, ঠিক না বেঠিক? চুলকানির চেষ্টা করে। যেখানে লাগাল মিলে না এখানে চুলকাইতে নাই, মধ্যখানে আরেক জায়গায় হাত লাগবো, খালো যাইব, চুলকানিও চুলকানির জায়গা থাকবো, ঠিক না বেঠিক? এই জন্য যতটুকু লাগাল মিলে না এতটুকুতে যাইতে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজমতে সাহাবা এবং আল্লাহর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইসমত, এই আকীদা পোষণ করে
আমাদের জান কবজ যেন করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সাহাবায়ে কেরামের ইজ্জত হুরমত আজমতকে যেন কিয়ামত পর্যন্ত বহাল রাখেন। যত মানুষ আল্লাহর নবীর ইজ্জত এবং সাহাবায়ে কেরামের ইজ্জতের উপর আক্রমণ করতে চাইবে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিবই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। আমাদের কলম চলবে, আমাদের জবান চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।